ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এখন ঘোষণা করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী ঘোষণার কার্যক্রমে গতি এনেছে জাতীয় নাগরিক পার্টি। প্রথম ধাপে ইতোমধ্যে ১২৫টি আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। ঘোষিত এই তালিকায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা। বরং ঘোষিত প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতিও শুরু করেছেন। এনসিপি সূত্র জানায়, আগামী ২-১ দিনের মধ্যেই দ্বিতীয় ধাপে আরও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এই ধাপে প্রায় ২৫ থেকে ৫০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। এসব আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনয়ন না পাওয়া প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন দলের নেতারা। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, প্রথম ধাপের তালিকায় খুব বেশি পরিবর্তন আসবে না। কয়েকটি আসনে রিভিউ আবেদন এসেছে, সেগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। তবে অভিযোগ প্রমাণিত হলে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে বলেও আগেই সতর্ক করেছে দলটি। এদিকে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বিত গঠিত গণতান্ত্রিক সংস্কার জোট নিয়েও চলছে আলোচনা। জোটের পক্ষ থেকে শাপলাকলি প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। জোটগত সমন্বয়ের মাধ্যমে ২৯ ডিসেম্বরের পর ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে। এনসিপি নেতারা বলছেন, এবারের নির্বাচনে তারা ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, বরং একটি গণভোট হিসেবে দেখছেন। তাই প্রার্থী বাছাইয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ও সংস্কারপন্থী রাজনীতিকে।